আর এতটা এতটা খুশি হয়েছি তো কি বলবো, সত্যি কথা বলতে না তোমরাও দেখলে চমকে যাবে। সকাল বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা গোবিন্দের আশীর্বাদে খুব ভালো আছো। তো আমি তো খুব ভালো আছি আমার রাধা গোবিন্দের আশীর্বাদে। তো কয়েকদিন অনেকটাই অসুস্থ ছিলাম, আজকে মানে কাল বিকেল থেকে অনেকটাই সুস্থ আছি, আর আজকের আরও সুস্থ আছি। তো যাই হোক, প্রত্যেক দিনের মতো আজও রবিবারের সকালে আবারও একটা তোমাদের কাছে নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। আর প্রথম কথা একটা বলি, আজকের ওয়েদারটা খুব ভালো। কারণ কি বলো তো, একেবারে পূর্বের সূর্য আমার মুখে পড়ে গেছে। আর সকালবেলা স্নানও শেষ করে নিয়েছি। এতদিন এতটা মেঘ ছিল, তো যতই শীত হোক না কেন, মানে রোদ না থাকলে প্রচণ্ড শীত লাগে, তাই না? তো আজকে রোদ অলরেডি সকাল সকাল উঠে পড়েছে। তো আর তোমাদেরকে একটা কথা বলি, কিরণের বাবা কিন্তু আজ কাজে যায়নি। আর তোমরা ধারণাই করে নেবে, চিন্তা ভাবনা করে নেবে যে কিরণের বাবা কাজে যায়নি মানে আজকের বাড়িতেই আছে। না গো, বাড়িতে থাকবে না, ও তো কাজেই চলে যাবে। কি হলো, তোমরা কি ভাবছো আবার যে কি বলছে ফালতু? না না, ও যাবে মাল করতে। দোকানের মাল তো নেই, দোকানের মাল না থাকলে দোকান চলবে কি করে? এই জন্য ও আজকের মাল করতে যাবে বলে ওইখানে একজন দাদাভাইকে কাজে রেখে দিয়ে আজকের দিনের জন্য ও মাল করতে যাচ্ছে। যথারীতি আবার কাল থেকে যেমনই কাজ করে তেমনই কাজে চলে যাবে। তো যেহেতু মেয়েরা সবাই বাড়িতে আছে, আর আমার শরীরটা তো কয়েকদিন অসুস্থ ছিল, তোমরা আগের ভিডিওতে দেখেছো। তো এখন সুস্থ সুস্থ মানে অনেকটাই সুস্থ হয়ে গেছি। আর একটু মাছ নিয়ে আসবো, বাড়িতে রান্না করব। আমি ওর সঙ্গেই যাব, আর কিরণকে সঙ্গে নেব কি না দেখি, ওকেই জিজ্ঞেস করে ওর মেশিন ভ্যানে উঠেই চলে যাব। ওর তো বেরোতে একটু সময় লাগবে, কারণ দোকানে আর গাড়িতে ধূপ দিতে। আর আমি ততক্ষণে বাড়ির কাজটা একটু এগিয়ে দিয়ে যাব, কারণ ও বেরিয়ে যাওয়া মানে আমাকে তো দোকানে থাকতে হবে, আর এদিকে বাড়িতে রান্না বান্না। তো এই রান্না বান্নার কাজটা একটু এগিয়ে দিয়ে যাবো। আজকে মাছ নিয়ে আসবো, আর বাড়িতে কিন্তু শাক আছে, আর দুধ লাউ ডাঁটা দিয়ে রান্না করব, আর শাকটা আলাদাভাবে রান্না করব। তো তোমরা কি বলো জানি না, আমরা দুধলাউ বলি, তাই বলেই ফেললাম। আমার ভাষাতেই আমি কথা বলছি, তোমরা কি ভাষায় কথা বলো সেটা একটু জানিয়ে দিও। তো চলো এখন তোমাদের দেখাই বাড়িতে শাক তুলবো। চলো। তো এখানে এখন শাক কেটে নিচ্ছি, আর এটা হলো আজকের পিড়িং শাক। অনেক রকমের শাকই আজকে দিয়েছি কিন্তু এখানে। তো এখানে ধনে পাতা আছে, তারপর লাল মারিচ আছে, পালং শাক আছে, তো অনেক রকমের শাকই দিয়েছি। তো সব শাক তো আর একদিনে খাবো না, আজকের পিড়িং শাক খাচ্ছি, অন্যদিন অন্য শাক খাবো। তো চলো এখন শাকগুলো কেটে নেব, আর এইগুলো এখনও মাত্র বেরিয়েছে জানো তো। তো এগুলো বড় হোক, এগুলো বড় হতে হতে এইগুলো আবার কেটে খাওয়ার সময় হয়ে যাবে। তো সত্যি কথা বলতে কি জানো তো, বাড়িতে নিজের হাতে কিছু বানিয়ে নিজে নিয়ে এসে তৈরি করে মানে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? তো চলো এখন শাকগুলো কাটা কমপ্লিট করে এই শাকের উপরে না কিছুটা জল দিয়ে দেব।
আর এই দিকটাতে দেখো কয়েকটা ফুল গাছও লাগিয়েছি, ফুল গাছে ফুলও ফোটে, ঠাকুরকে দেওয়াও হয়। আর কুঁড়িও অনেকগুলো গাছে চলে এসছে। আর ছাগল, বাইরের ছাগলগুলো ঢুকে তো মানে ফুল গাছগুলোকে নষ্ট করে দেয় গো, ফুলও খেয়ে নেয় আর গাছগুলোকে নষ্ট করে দেয়। তো যাই হোক চলো, শাক তো এই তো কিছুটা কেটে নিয়েছি আর এখন জল দেব। শাকগুলো তো কেটে নিয়েছি, এবার জল দিয়ে দেব, একটু জল ছড়া দিয়ে দেব। আর জলটা যেহেতু অনেকটাই আছে ফুল গাছগুলোতেও দিয়ে দিচ্ছি। তো ফুল গাছগুলোতে দিয়ে এবার চলে যাব। তো দুধলাউ ডাঁটা যে কাটবো বলেছিলাম, তো দুধলাউ ডাঁটা কাটতে চলে এসেছি। আর নিজের বাড়ির গাছ মানে নিজের পছন্দ মতো কেটে খাবো। তো এখানে তো কিনতে আসিনি বাবু, যেমনই হোক নিয়ে যেতে হবে, যেহেতু নিজের বাড়ি। তো সুন্দর করে সুন্দর সুন্দর ডাঁটাগুলো দেখে কেটে নিয়ে যাব। বাবার জন্য এই যে মুড়ি নিয়ে চলে যাব, আলু ভাজা। আর গুঁড়া লঙ্কা দেইনি কয়েকদিন, আমি এতটাই অসুস্থ তো এই জন্য দেইনি। তো ওর জন্যও দেইনি, কাঁচা লঙ্কা দিয়ে খাবে। তো পেঁয়াজ, টমেটো আর শসা, আলু ভাজা। আর ওর তো এই পাঁপড়টা জানো, তো পাঁপড় ভেজে দিয়েছি এই যে। তো বন্ধুরা ভেবেছিলাম কিরণের বাবার সঙ্গেই যাব। তো কিরণের বাবা তো ওই গাড়িটাকে মানে তেল মোবিল দিচ্ছে, ওর দেরি হচ্ছে। তো আমি গিয়ে মাছটা নিয়ে চলে আসব। কারণ কি বলো তো, এরপর যদি না মানে ও বেরিয়ে চলে গেলে, আমিও ওর সঙ্গে গেলে দোকানটা বন্ধ হয়ে যাবে, অনেকটা বেলা হয়ে গেছে। তো যাই হোক চলো, আর কিরণের বাবাকে তো খাবার দিয়ে এলাম, তোমরা দেখতেই পেলে। আর আমি সাইকেলে করেই চলে যাব, কারণ এখন অনেকটাই সুস্থ, আমি সাইকেল চালাতে পারবো। মার্কেটে ঢোকার সঙ্গে সঙ্গেই চলে এলাম একেবারে মাছের দোকানে। আর একেবারে নিয়ে নিলাম জিরে ঝোল করব, যেহেতু পোনা মাছ একটা নিয়ে নিলাম। তো রুই মাছ, এই যে রুই মাছের লেজাটা ছিল ওটাই নিয়ে নিলাম। আর এখানে দেখো মাছগুলো সব টাটকার জ্যান্ত মাছ ছিল। তো জিরে ঝোল করব, তো রুই মাছটাই ঠিক ছিল, এই জন্য নিয়ে নিয়েছি। এখানে পাঙাশও ছিল, তো পাঙাশ আজকে নিলাম না। তো এই মাছটা ওই দাদাভাই বনিয়ে দিলে, কেটে রেডি করে দিলে আমি একেবারে নিয়ে চলে যাব বাড়ি। বাড়ি চলে আসতে চেয়েছিলাম, কিন্তু এখানে কি বলো তো, সবজি মার্কেট দেখেই আর বেরোতে ইচ্ছে করলো না। তো সবজি তো নষ্ট হয়, আমি কিন্তু সবজি কিনবই না। শসা নিলাম, গাজর নিলাম আর ধনেপাতা, এইটা নিয়ে সোজা একেবারে বাড়ির দিকে রওনা দেব, কারণ যতই থাকবো ততই নিতে ইচ্ছে করবে। আর এখন আমি অলরেডি বাড়ি চলে এসেছি। আর কিরমের দুষ্টুমি তোমাদের কি দেখাবো, এই যে তো দেখতেই পাচ্ছ, বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে ওর কত রকম ভঙ্গিমা। ওর জুতো পরবে না, ওরগুলো পরবে না, ওর দিদিদেরগুলো পায়ে নেবে বাবু। তো বন্ধুরা বাড়ি তো ফিরেই চলে এসেছি। তো চলো এখন দোকানে যাব। আর কিরণের বাবা ওই যে বেরিয়ে যাবে, আমার জন্যই অপেক্ষা করছে। তো বন্ধুরা এখন দোকান থেকে চলে এসেছি, আর এবার রান্নাবান্নার কাজে এগোবো। তো এই যে পিড়িং শাকটা রান্না করেছিলাম অলরেডি হয়ে গেছে, আর নামাবো, একটু সর্ষে তেল দিয়ে নেড়ে নিচ্ছি। আর এখন দেখো পুরো শাকের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন মাছের তরকারি করার জন্য কি কি করে নিয়েছি। এখানে সঙ্গে টমেটো নিয়েছি, পেঁয়াজ, আদা, ধনেপাতা সব নিয়ে নিয়েছি। আর এখানে আগে থেকে মেয়ে কিন্তু মাছটা ভেজে রেখেছিল, তো ও তো বাচ্চা, যেমন পেরেছে তেমন করেছে। ওইদিকে কড়াটা তো বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে আদা তুলে দিয়েছি।
সঙ্গে পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে ভালো করে কষে নেব। আর দুধ লাউ ডাঁটাটা ওইদিকে বনিয়ে ধুয়ে নিয়েছে, পরিষ্কার করে রেখেছি, আর এখন দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে এখন গরু খাওয়াতে যাব। আর গরুগুলো খাইয়ে দিয়ে কিরণ সোনা কিন্তু পিছু পিছু চলে এসছে আমার পিছনে, আর মেয়েরা কিন্তু ওখানে ভেতরে আছে। তো ওই যে দেখো ও সামনে সামনে গরুর সামনে সামনে ছুটতেই শুরু করেছে। তো গরুগুলোকে খাওয়াচ্ছি আর ও দেখো আমার পেছনে ওই যে সাব সেন্টার আছে ওখানে খেলছে। দেখো এখন তো গরু খাইয়ে এলাম, আর কিরণের পা হাতের অবস্থা দেখো। ও আমার সঙ্গে কাজ তো আমি করিনি, ওই করেছে, তাই না বাবা? কি না? তো ওদেরকে বলে দাও, বন্ধুদেরকে ওখানে বলে দাও, সবাইকে বলবে না? তো ওকে পুকুর থেকে পা হাত ধুয়ে নিয়ে আসি। তারপর কলা গাছে কলা কাঁদি হয়েছিল, এই যে হনুমানের অত্যাচারে তোমাদের বলেছিলাম না, আর অনেক ভিডিওতে দেখিয়েছিও। হনুমানের অত্যাচারে আমি যখন দোকানে ছিলাম মেয়ে কেটে নিয়ে চলে এসছে। তো এদিকে কাজ শেষ করতে করতে আমার তো এদিকে মাছের তরকারি রেডি হয়ে গেছে, আর এখন কিরণ সোনাকে খাওয়াতে বসে গেছি। মেয়েরাও সাইডে খেতে বসে গেছে, ওই যে দুষ্টুমিতে ওর থাকবেই। খাওয়া দাওয়া শেষ করে একেবারে জিনিসপত্র মাথায় ঝুল টুল দেখতে পাচ্ছ। তো আমি ওইদিকে অনেক দিন আগে গোবরগুলো মেরেছিলাম, তো ওগুলো শুকিয়ে গেছে, আর অনেকগুলো বৃষ্টিতে ভিজেও গেছে, ওগুলো আছে। ওগুলো রোদ্দুতে শুকিয়ে গেলে, আর যেগুলো শুকিয়েছিল তো ওগুলো তুলে নিয়ে এসে একেবারে গুছিয়ে দিলাম। আর এখন যাব গোবরগুলো কিছু মেরে নেব, কারণ আজকে রবিবার তো একটু মেয়েরা বাড়িতে আছে, আর আমি কাজগুলো না শেষ করলে আবার দোকানে যাব, বেশি একটা মারবো না। তো যতটা বন্ধুরা চলো এখন যে কাজ করেছিলাম শেষ করে নিয়েছি, আর এখন দোকানে যাব। আর দোকানে যাব, আর কিরণ সোনা কিন্তু ঘুম থেকে এখন উঠলো, আর অলরেডি যাবে বলে আমার সঙ্গে আগে বেরিয়ে চলে গেছে। এই যে দেখ, এই যে একেবারে রেডি হয়ে রাস্তাতে দাঁড়িয়ে আছে, যখন যাব তখন কাঁদতে শুরু করবে। আর বন্ধুরা এখন 9টা বেজে গেছে, আর এখন বাড়ি ফিরলাম। তো চলো রান্না বান্না করতে হবে, অনেকক্ষণ থেকে দোকান ঝাড় দিচ্ছি, চলে আসবো। তো একজন দোকানে মানে মাল নিয়ে গেছিলো, তো টাকা নিয়ে আসবে বলছে, এই জন্য এতটা দেরি হয়ে গেল। তো যাই হোক চলো, কিরণের বাবা কিন্তু এখনও পৌঁছায়নি। আর ঠান্ডা মোটামুটি, তো অন্যান্য দিনের থেকে আজকে ঠান্ডাটা কম। তো এখন বাড়ির ভেতর চলো রান্না করি, সবাইকে খাওয়াতে হবে, ঘুম করাতে হবে। তো চলো, খুব খারাপ লাগছে এখন এসে রান্না আমার অসম্ভব হয়ে যাচ্ছে। তো চলো। আর বন্ধুরা বাড়ির ভেতরে ঢুকতে না ঢুকতে একেবারে চমকে গেলাম, আমার জন্য কিছু ভালো জিনিস অপেক্ষা করছিল। তো চলো তোমাদের দেখাই কি হয়েছে আমার সঙ্গে, আজকে কি ঘটলো, এতটা খুশি কেন, আর এতটা খুশি হয়েছি তো কি বলবো। সত্যি কথা বলতে না, তোমরাও দেখলে চমকে যাবে কি হয়েছে, এখন এতটা খুশি কেন। মানে বাড়ির ভেতর ঢুকলাম গোমরা মুখ করে, আর ঢুকেই এত হাসি কিসের জন্য। তো চলো তোমাদের দেখাই। তোমরা দেখতে পাচ্ছ রুটি তৈরি হয়ে আছে, মানে বড় মেয়ে আজকে রুটি আর তরকারি বানিয়ে ফেলেছে। চলো তোমাদের তরকারি দেখাই। তো দেখো আজকে মেনুতে রুটি আর আলুর তরকারি মেয়ে বানিয়ে ফেলেছে, আমি যে কি খুশি তোমাদের কি বলবো। তো বন্ধুরা যাদেরকে একা হাতে নিজেকে সব কিছু করতে হয়, তাদের যদি মাঝে মধ্যে কেউ কিছু করে দেয় কতটা খুশি লাগে বলো। এখন আমি রাত 9টার সময় দোকান থেকে ফিরে ভাবলাম এখন রান্না করতে হবে, করতে তো হবে, কারণ ছেলে মেয়েরা সবাই খাবে, যত কষ্ট হোক না কেন করতে হবে। তো এসেই দেখলাম রান্না করা খাওয়া, আর কত খুশি। সবাই বলো তোমরা অনুভব করতে পারছো কতটা খুশি আমি। তো বন্ধুরা এতটাই খুশি হয়েছি, আর তোমাদের কি বলবো। তো ভিডিওটা আর বড় করব না, অনেকটা রাত হয়ে গেছে, আর এখন কিরণের বাবা ফোন করছিল, সামনাসামনি চলে এসছে। তো যাই হোক ও বাড়ি ফিরুক, ছেলে মেয়েদের সবাইকে ততক্ষণে খাইয়ে দিই, আর সবাই ঘুমিয়ে যাবে, ও এলে আমরা দুজন খাবো। তো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো এখনকার মতো টাটা, রাত তো হয়ে গেছে, গুড নাইট।